আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। সকাল সকাল ঘুমের থেকে উঠাইয়া বাজারে পাঠাইছিলাম ইলিশ মাছ আর গুঁড়া মাছের জন্য, কিন্তু নিয়ে আসছে কি আস্তে একটা গরুর ফ্যাপসা। এটা নিয়ে সারা দিন আমার, তাও যদি কেটে আনতো তাও হইতো। সারাদিন পার হয়ে গেছে আজকে এটা কাইটা পরিষ্কার করা, ধোয়া, আবার রান্না করা। তো কিভাবে আমি এটা পরিষ্কার করলাম এবং রান্না করতেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ফুল ভিডিওটা দেখবেন, না দেখে কেউ কমেন্টস করবেন না, তাতে আপনাদের পেজেও সমস্যা আর আমার পেজে তো আরও সমস্যা। কি বলবো, আমি কিন্তু ফুটনো গরম পানি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়েও আবার ধুয়েছি। তার কারণে এগুলোতে কিন্তু অনেক রক্ত থাকে, ভালোভাবে ধুতে হয়। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবং দারচিনি এলাচ দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপরে আদা রসুন দিয়ে দিলাম 2 চামচ করে, 4 চামচ। ফ্যাপসাটা আজকে আমি বাটা মরিচ দিয়ে রান্না করতেছি। তো এখানে আমার 3 চামচের মতো শুকনো মরিচ বাটা আছে। একটু ঝাল ঝাল রান্না করব, গরুর মাংস হোক যাই হোক একটু ঝাল ঝাল ভালো লাগে। 1 চামচ আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে আমি কষাই নিব। যে কোনো তরকারিতে মশলাটা যত বেশি কষানো হবে রান্না কিন্তু ততই মজা হয়। আর যেটা হাতে মেখে রান্না করে সেটাও যত সুন্দর করে হাতে মাখানো যায় ততই মজা হয়। আমি দিয়ে দিলাম ফ্যাপসাগুলো। এখন ভালোভাবে একটু মিশাই নিব। আমি ভালোভাবে মিশাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন সারাটা দিন এইটার পিছনে আজকে গেছে। কাটা পরিষ্কার করে ধুয়ে আবার এটা ফ্রিজে রাখা। 1.5 কেজি পরিমাণ আজকে আমি ফ্যাপসা নিয়েছি। আর গরুর ভুঁড়ি বলেন ফ্যাপসা বলেন এগুলি কিন্তু বরকত কম, দেখতে অনেকগুলো দেখা যায়, রান্নার শেষে একেবারে অল্প হয়ে যায়। তো আমি বারবার নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর যে কোনো তরকারিতে অথবা যে কোনো খাবারে রান্না করলে নিচে লেগে গেলে ওটার স্বাদই নষ্ট হয়ে যায়। আমি একটু চেষ্টা করি সামনে থেকে কষাইয়ে সুন্দর করে রান্নার জন্য, তারপরও মাঝে মাঝে হয়ে যায়। মোবাইলে যখন বসি সব কিছু ভুলে যাই আসলে লাইক কমেন্ট করতে গেলে, এটাও অনেকের হয়। আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। 10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। চুলার আঁচটা কিন্তু আমার লো হিটে আছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। গরুর ভুঁড়ি এবং ফ্যাপসা সিদ্ধ হইতে একটু সময় লাগে। চুলার আঁচটা লো হিটে রেখেছি। আর একটু পরপর নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো ঝোলটা কিন্তু অনেকটা টেনে আসছে, দেখাই যাচ্ছে। আমি একটু ভুনা ভুনা করবো আজকে। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। প্রায় 40 মিনিটের মতো লাগছে আমার এটা রান্না করতে। ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। অনেকে এই পর্যায়ে নামায় নিতে পারেন, কিন্তু আমি একটু ভুনা ভুনা করবো আর একটু শুকাবো। একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। একেবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখা যাচ্ছে। এই পর্যায়ে চুলাটা অফ করে আমি কিন্তু নামিয়ে নিব। তো খাওয়ার জন্য রেডি। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। একটা কমেন্ট, একটা লাইকের তো আশা করতেই পারি। যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।